এইটাও হচ্ছে ঐকিক নিয়ম থেকে আসছে এবং এইটাও হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছিল 2014 সালে। ওকে, তো এইটা হচ্ছে একটু জটিল। জটিল, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে ফার্স্টে, মানে পড়ে বুঝতে হবে এটা কি বলছে এখানে ফার্স্টে, যে ইফ 18 পাম্পস ক্যান রাইজ কত 2170 টন অফ ওয়াটার ইন 10 ডেজ। ওকে, ওয়ার্কিং 7 আওয়ার এ ডে। তার মানে হচ্ছে কি 18টা পাম্প এত টন পানি তুলতে পারে 10 দিনে, রোজ 7 ঘন্টা করে কাজ করে। ওকে, 18টা পাম্প 10 দিনে এত টন পানি তুলতে পারে, রোজ 7 ঘন্টা করে কাজ করে। ইন হাউ মেনি ডেজ উইল 16 পাম্পস রাইজ রাইজ 1736 টন। ওকে, তার মানে হচ্ছে 1736 টনস অফ ওয়াটার ওয়ার্কিং 9 আওয়ার্স এ ডে। তার মানে হচ্ছে কত দিন লাগবে 16টা পাম্পের হচ্ছে এত টন পানি তুলতে প্রতিদিন যদি 9 ঘন্টা করে কাজ করে। মানে পড়লে একটু ঝামেলা মনে হইতেছে, বাট জিনিসটা কিন্তু সহজ একবার বুঝলে পরে। ওকে, তো আমরা একটু লিখি এখানে 18টা পাম্প 18টা পাম্প এত টন 2170 টন। ঠিক আছে, এত টনস মানে এত টন পানি তুলে কত দিনে পানি তুলে হচ্ছে রোজ 7 ঘন্টা করে কাজ করে, 7 ঘন্টা করে কাজ করে 10 দিনে। ওকে, 18টা পাম্প এত টন পানি তুলে রোজ 7 ঘন্টা করে কাজ করে 10 দিন সময় লাগে। ওকে, 10 দিন সময় লাগে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে। যদি 18টার বদলে আমরা যদি একটা পাম্প কাজ করে, মানে নর্মাল ঐকিক নিয়ম আমরা অ্যাপ্লাই করবো এখানে, মানে আমরা ছোট ক্লাসে যে ঐকিক নিয়মগুলো করতাম না সেগুলো সেভাবেই করবো এখানে। একটি পাম্প যদি 1 টন পানি তুলে কত 1 ঘন্টায়, ঠিক আছে, তাহলে হচ্ছে কতদিন সময় লাগবে? একটা পাম্প যদি 1 টন পানি তুলে 1 ঘন্টায়, মানে রোজ 1 ঘন্টায়, তাহলে কতদিন সময় লাগবে? ওকে, দেখি আমরা। তাহলে হচ্ছে কি, যেহেতু 18টা পাম্পের বদলে হচ্ছে কয়টা, একটা পাম্প নিয়েছি আমরা, তাহলে অবশ্যই কি হবে, গুণ হবে, এই যে 10 × 18। ওকে, এত টন পানি, পরিমাণ কিন্তু কমে গেছে। ওকে, পরিমাণ কমে গেছে, পানির পরিমাণ যতটুকু তোলার তার থেকে কমছে, তার হচ্ছে এখানে ভাগ হবে 2170। আমাদের কোন সময় ভাগ হয় কোন সময় গুণ হয় এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ছোট ক্লাসের ঐকিক নিয়মগুলা মানে ক্লিয়ার ধারণা থাকলে হচ্ছে এগুলো একবারে বোঝা যায়। ওকে, এখানে হচ্ছে পাম্পের সংখ্যা কিন্তু কমছে, মানে 18টা পাম্প যে পরিমাণ কাজ করতে পারতো একটা করতে তাতে বেশি সময় লাগবে, এর জন্য কিন্তু এখানে গুণ হয়েছে। ওকে, তার থেকে বেশি সময় লাগবে। আবার হচ্ছে কি, যে পরিমাণ পানি তুলতো তার থেকে যদি অনেক কমে যায় তার মানে হচ্ছে কি ভাগ হয়। ওকে, পরিমাণ কমে গেছে তার মানে ভাগ হয়েছে। একদিনে 7 ঘন্টা করে কাজ করার পরিবর্তে যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে সময় আরো বেশি লাগবে। সিম্পল জিনিসের জন্য এটাও গুণ। ওকে, গুণ, তার মানে হচ্ছে হিসাব করে যত হবে অত ডেজ। ওকে, তাহলে এখন আমাদের চাইছিটা কি, 16টা পাম্প 16 পাম্প কতটুকু কাজ করবে, যে এত লিটার পানি তুলবে, 1736 টন পানি তুলবে, রোজ 9 ঘন্টা করে কাজ করে, যে 9 আওয়ার্স কাজ করে। ওকে, 9 আওয়ার্স কাজ করে কত দিন লাগবে। এখন এখন আমরা এখানে লিখি যে কোনটা গুণ হবে কোনটা ভাগ হবে, আগে এটা লিখে নিই। 10 × 18 ইন্টু হচ্ছে 7, এটা ছিল, ভাগ হচ্ছে 2170, এটা ছিল। এখন হচ্ছে এখানে কি, একটা পাম্পের বদলে হচ্ছে 16টা পাম্প ইনপুট করছি আমরা এখানে, তার হচ্ছে কি পাম্পের সংখ্যা বাড়াই দিচ্ছি, তার আমাদের কাজটা হচ্ছে কি হবে, কাজটা হচ্ছে মানে এখানে ভাগ হবে, মানে কাজটা আরো বেশি হবে, কত 16। ওকে, তারপর হচ্ছে পানি, মানে 1 টনের পরিবর্তে হচ্ছে কি কত 1736 টন হয়ে গেছে, তার হচ্ছে কি পানি হচ্ছে কি বাইরে গেছে পানির পরিমাণ, তার হচ্ছে এখানে গুণ হবে 1736। এখানে কিন্তু কমে গেছিল এর জন্য হচ্ছে ভাগ হয়েছে, এখানে হচ্ছে বাড়ছে এর জন্য কিন্তু এখানে গুণ হয়েছে। ওকে, এখানে কি 1 ঘন্টা জায়গায় 9 ঘন্টা কাজ করবো, তাহলে হচ্ছে কি কম, তার হচ্ছে কি ভাগ, এটাও ভাগ 9। ওকে, এই যে এই কোন ক্ষেত্রে ভাগ হইলো কোন ক্ষেত্রে গুণ হইলো এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে এখানে। ওকে, এখন হচ্ছে কাটাকাটি করে যা হয় তাই, 0 0 কাটাকাটি যায়, তারপর হচ্ছে কি 9 অক্ষে 9, 9 দুগুণা 18, তারপর 2 আর হচ্ছে কত এখানে 8, তারপর এটাতে ভাগ করার চেষ্টা করি, কত এখানে 1736 ভাগ হচ্ছে কত 8, 2 বার যায়, তারপর হচ্ছে কত 16, 1 একবার, তাহলে 8 অক্ষে 8, কাটাকাটি 5 6, 7 8 56, 56, 7 8 7। ওকে, 8 অক্ষে 8, এখানে কত 217, এই যে 217 কাটাকাটি যায়, সব কাটাকাটি গেছে, শুধু এখানে থাকে 7, তার মানে হচ্ছে 7। ওকে, তার মানে 7 দিন সময় লাগবে। ওকে,
7 দিন সময় লাগবে। এটার অ্যান্সার হচ্ছে এটাই। প্র্যাকটিস করলে সবকিছুই না সহজ হয়ে যায়। ওকে।